নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি নিম শুক্তো। এই সময়টা প্রচণ্ড ভ্যাপসা গরমে অনেকেরই হজমের গণ্ডগোল হচ্ছে, আর তার সাথে ঘরে ঘরে হচ্ছে জ্বর। তো এই সময় এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। কম তেলের একটা রেসিপি। কি সবজি দিলাম সেটা তো দেখেই নিয়েছেন। আর এখন আমি একটা মশলা তৈরি করব, সেই জন্যে কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ মৌরি আর হাফ চা চামচ গোটা জিরে। ওটা শুকনো হলে আমি গুঁড়ো করে নেব। আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা নিম পাতা। নিম পাতাটা আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এখন একদম শুকনো করে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন এইরকম মরমরে হয়ে গুঁড়ো হয়ে যাবে, তখন আপনি নিম পাতাটা এইভাবে তুলে রাখবো। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। সমস্ত সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। আপনারা যেইভাবেই কাটুন না কেন, যেই সবজি দেন না কেন, একই রকমভাবে কাটতে চেষ্টা করবেন, তাতে করে দেখতে ভালো লাগে। সামান্য হলুদ আর আন্দাজ মতো লবণ দিয়ে বেগুনগুলো সামান্য একটুখানি ভেজে তুলে রাখবো। দেখুন বেগুন এখন বোঝাই যাচ্ছে বেশ খানিকটা নরম হয়ে গেছে। বেগুনগুলো তুলে নিলাম। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা এখন একটুখানি সময় ধরে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা একটা আলু। এখানে বলে রাখি, আমি যেই সব সবজি দিয়েছি সেগুলো আপনারা দিতেও পারেন, বা অন্য যে কোনো সবজি দিতে পারেন, পটল, ঝিঙে এগুলোও দেওয়া যায়। আর এখন একটা গাজর লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম আধখানা ছোট সাইজের একটা পেঁপের আধখানা দিয়ে দিয়েছি। আর তারপরে দিচ্ছি একটা কাঁচা কলা। সব কিছুই কিন্তু একই রকমভাবে কেটে রেখেছি। আর যেইটা যেমন সেদ্ধ হতে সময় লাগবে সেই অনুযায়ী পরপর করে দিয়ে দিলাম। সামান্য হলুদ আর আন্দাজ মতো লবণ দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করে এটা ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা। এই ডাঁটাটা কিন্তু আমি যখন সজনে ডাঁটা খুব পাওয়া যাচ্ছিল তখন সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে, সেখান থেকেই বের করে দিলাম। আপনারা পদ্ধতিটা দেখতে চাইলে উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। সজনে ডাঁটাটা দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু আমি অন্য একটা জায়গায় গরম করে রেখেছিলাম, সেটাই দিলাম। আর এখন ঝোলটা ফুটতে ফুটতে বড়ার জন্য ডাল বেটে নিয়েছি। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, আর এখন বাটার পরে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিনিট 3-4 ফাটানোর পরেই দেখবেন একটু সাদা সাদা হয়ে যাবে, তখন জানবেন ফাটানোটা হয়ে গেছে। আর এখন একটু ডাল, এরকম একটু পরিমাণ ডাল তুলে রাখবো আমি, সেটা পরে অন্য কাজে লাগবে। আর বাকি ডালটা আমি ঝোলের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে বড়াটা ভাজার জন্য এক্সট্রা তেলের দরকার নেই। ঢাকনা দিয়ে 10 মিনিট নাড়াচাড়া না করে রেখে দিয়েছি। আর এতক্ষণে বড়াটা কিন্তু শক্ত হয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া করে বড়াটা ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। একটা বড়া তুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বড়া একদম শক্ত হয়ে গেছে। তো এইভাবে করলে তেল ছাড়াই বড়াটা তৈরি করা যায়। তবে আপনি যদি চান তাহলে বড়াটা অবশ্যই করে ভেজে এই ঝোলের মধ্যে দিতে পারেন, বা চাইলে আপনারা বড়িও দিতে পারেন। এখন যে একটুখানি ডাল তুলে রেখেছিলাম সেইটা জলে গুলে দিয়ে দিলাম, আর ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর ঝোলটা ফুটে ওঠার জন্যে ওয়েট করব। আর এর মধ্যে যে নিম পাতাটা আমি ভেজে রেখেছিলাম সেটা হাতে করে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আপনি যেই রকম তেতো খেতে চাইবেন সেই রকম পরিমাণে নিম পাতাটা এখানে দিতে পারবেন। তো আমি নিম পাতাটা দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দেব আন্দাজ মতো চিনি। সামান্য একটু চিনি দিলে ভালো লাগে, যাদের অপছন্দ তারা এটা স্কিপ করবেন। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো, যাতে এই মশলার পুরো ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যায়। তারপরে গ্যাসটা অফ করে দেব, আর গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আপনারা দেখতেই পেলেন অত্যন্ত কম তেলে তৈরি হয়, আর খেতেও সুস্বাদু। একদম ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।